আরে দেলোয়ার কা আপনার তো আমি খুঁজতাছি। আরে এই পোলা পাইন আমার বিরক্ত করে লাইতেছে। আপনার যে একসময় পালোয়ানের মতো দেওয়ার মতো শৈলা ছিল, এই গল্প নাকি আর শুনবো মানে আপনি এই গল্পটা কইতে শোন, আমার নানারে শখ করে কইলাম এটা গুড্ডি বানাই দিত। নানার একমাত্র নাতি আমি। আমার নানায় কি করলো, 250 লেবার খবর দিছে গুড্ডিটা বানানোর লাগিয়া। 250 সর্বনাশ মানে বিশাল কাহিনী। 250 মানুষ দিয়া এই গুড্ডিটা বানাইছে। গুড্ডিটা বানানোর পর হুতা দিয়া দুইটা উড়ান যেত না। বিশাল লেঙ্গুর, 3000 ফুট লম্বা লেঙ্গুর। পরে কি করলো আমার নানায়, 3 কানি খেতে নাইল্লা করছিল, সেই নাইল্লার ফার দিয়া দড়ি বানাইছে। এই দড়ি দিয়ে গুড্ডি বানাইবো। একদিন কি করছে, আমি দুপুরবেলা ভাত খাইতেছি, 20 গ্রামের মানুষ আইছে গুড্ডিটা দেখতো। এক চেয়ারম্যান বলি কইতাছে গুড্ডিটা অনেক উড়াও, উড়াই লাইছে। উড়ানের বর্দ গুড্ডিটা কন্ট্রোলে রাখতার না নিয়ে আম গাছ একটা ফ্যাস দিছে। ফ্যাসটা দেওয়ার পর বড় গুড্ডি না, একটা মোচরুন দিয়া আম গাছের গোড়া পর্যন্ত আলগা করে লাইছে। এরপরে কি করলো, একজনে গিয়া কইলো কবি দেলোয়ার রে খবর দেওয়ার মতন। আমি আইডাতে আইলাম, আইয়া বাউ হাতে উদ্দা গুড্ডির দড়িটা উদ্দা ধরলাম মোচরুন দিয়া গুড্ডি জাগাত। এরে মানছে কয় দেলোয়ারে একটা দেও রে, আমার কয় দেও। আমি আরে আমার যে কি সাহস আছিল বলার বাইরে, বুঝছ। আর শব্দ না দেও একটা রে